রাজুক হলো আমাদের সবচেয়ে বড় বাধা। ডেভেলপার কোম্পানির কাছ থেকে অ্যাপার্টমেন্ট প্লট যেটাই কিনেন আপনি রিহাবকে নক দিবেন। এই কোম্পানির নামে রিহাবে কয়টা অভিযোগ আছে? একটা মানুষ জীবনের সবকিছু মিলিয়ে হয়তো তার একটা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষমতা আছে। অ্যাপার্টমেন্ট বিক্রি করতে পারে রিহাব সদস্যরা, আর কেউ পারবে না। লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হয়ে আছে, কিন্তু ওই যে যাদের রিহাব সদস্য না। যিনি প্রতারিত হয়ে গেলেন, ধরেন আপনি ডোমিনো বা যে কোনো এক্সওয়াইজের একটা কোম্পানির রিহাবের মেম্বারশিপ বাতিল করে দিলেন, সে বিজনেস থেকে বাতিল হয়ে গেল, বাট আমি ফ্ল্যাট কিনে আমি আমার জীবনের সর্বস্ব টাকা ওখানে ইনভেস্ট করে ফেলছি, লগ্নি করে ফেলছি, আমি একজন প্রবাসী বা আমি দেশেই থাকি, চাকরি করি, তো আমি তো আমার এই টাকা কি আমার অন্যান্য কাজ বাদ দিয়ে কোর্টে যে এই টাকা উদ্ধার করা তো সম্ভব না। এই ক্ষেত্রে মানে কি করতে পারেন সে, মানে যিনি প্রতারিত হয়েছেন ওনার এখন কি করণীয় বা কি করলে উনি প্রতারিত হবেন না, এরকম কোনো অ্যাডভাইস কি আপনি দিতে? আমি বলি, প্রথম অ্যাডভাইস হলো আপনি যেমন ডোমিনির কথা বলি, ডোমিনি কিন্তু রিহাব মেম্বারশিপ হারানোর পরেও উনি অনেকের কাছে ফ্ল্যাট বিক্রি করছে, তাদের মেম্বারশিপ নেই পাবলিকের। প্রথমত ওনাকে জানতে হবে একটা ডেভেলপার কোম্পানির কাছ থেকে অ্যাপার্টমেন্ট প্লট যেটাই কিনেন আপনি রিহাবকে নক দিবেন। রিহাবে নক দিলে রিহাব পাওয়া যায়। নক দিয়ে দেখবেন এই কোম্পানির কাছ থেকে আমি পারচেজ করতে চাচ্ছি, এটাকে রিহাবের মেম্বার কিনা। রিহাবের কোথায় নক দেবে মানুষ? কি রিহাবের ওয়েবসাইট থেকে রিহাব.com দিলে সার্চ দিলে চলে আসবে। আচ্ছা, ওখান থেকে ফোন করবে, ফোন আছে, সবকিছু আছে। আচ্ছা, ওই রিহাব ওয়েবসাইটে দেখা যাবে এই কোম্পানির রিহাবের মেম্বার। আচ্ছা, ঠিক আছে, উনি রিহাবের মেম্বার। এবার আমি জানবো এই কোম্পানির নামে রিহাবে কয়টা অভিযোগ আছে। আচ্ছা, কয়টা অভিযোগ আছে, কয়টা কি করছে। যেমন ডোমিনির প্রথম দিকেই অভিযোগ পড়ছে, যারা রিহাবের সাথে যোগাযোগ করছে তারা রিহাব ডোমিনিকে তেমন একটা ল্যান্ড দেয়নি তারা, এটা যে যারা প্রথমে জানতে পারছে। এবার আমরা কি করি, সুপে চাপে গিয়ে অনেকে কিনে যে জানার দরকার নেই, ওরাই কিন্তু ঠকে। আসলে বাস্তবে দেখতে হয়েছে একটা মানুষ জীবনের সবকিছু মিলিয়ে হয়তো তার একটা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষমতা আছে বেশিরভাগ মানুষের সেটা। ওই লোকটা যদি এখানে প্রতারিত হয় তাহলে তো তার আসলে সর্বস্ব থাকে না। আমাদের এখানে সমস্যা হচ্ছে কি, বাইরে দেখেন যারা ডেভেলপ করে কিন্তু তারা বিক্রি করে না, রিয়েলটারে বিক্রি করে, যারা বিল্ডিং করে তারা বিক্রি করে না। আমাদের এখানে রাজুক হলো আমাদের সবচেয়ে বড় বাধা। রাজুকের প্ল্যান, রাজুক বড় বাধা। যেমন আমি যদি রাজুক আইন করে দেয় শুধু অ্যাপার্টমেন্ট বিক্রি করতে পারে রিহাব সদস্যরা, আর কেউ পারবে না। এখন আপনি এই যে রিহাব সদস্য হওয়াতে আপনি ধরতে পারছেন লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হয়ে আছে, কিন্তু ওই যে যাদের রিহাব সদস্য না, যারা বিল্ডিং অর্ধেক করছে, অর্ধেক পালায় চলে গেছে, করতে পারছে না, মালিকও নাই, অনেক জায়গায় মানে মালিকও খুঁজে পাওয়া যায় না। ওইখানে সবচেয়ে বেশি সমস্যা। তো আমরা মনে করি রাজুক আমাদের সমস্যা হলো, রাজুকে আমার প্ল্যান ওয়ান স্টপ সার্ভিস হওয়ার কথা ছিল, হয়নি। কত সরকার গেল আসছে, এখন যে গভর্নমেন্ট আছে তাও একই অবস্থা আমাদের দিক থেকে হচ্ছে না কেন? রাজুকের এটা সমস্যাটা ওয়ান স্টপ সার্ভিসটা কেন এখনো পর্যন্ত হচ্ছে না? এবং আপনারা কি এটা কি রাজুকের ব্যর্থতা, নাকি আপনারা রিহ্যাব নেতৃবৃন্দ এটাকে ঠিকমতো দাবিটা তাদেরকে বোঝাতে পারছেন না, নাকি আদায় করতে পারছেন না? সমস্যাটা আসলে কোথায় হচ্ছে? আসলে ব্যর্থতা হলো, রাজুকে এই মুহূর্তে বলে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, আমরা মেসিভ কোনো পরিবর্তন আমরা করতে পারছি না। আমরা দায় সারা রাজুক। তো রাজুক তেমন কিছু করছেও না। যেমন আমাদের প্ল্যান প্রায় 1 বছর পর্যন্ত প্ল্যান বন্ধ করে রেখেছে, প্ল্যান দিচ্ছে না। ড্যাপের দোয়া দিয়ে ড্যাপটা যখন কাটা ছেঁড়া করে কিছু ড্যাপ করা হয়েছে, ড্যাপ ছাড় দেওয়া হয়েছে, তাও ড্যাপ উপদেষ্টা পরিষদের বিডিকে ড্যাপ পাস হলো, পাস হওয়ার অনেকদিন পরে ড্যাপটা গেজেট হলো। মোটামুটি স্বস্তি নিঃশ্বাস পাচ্ছি, হলো অত স্বস্তি না। রিসেন্ট তো ফারও চেঞ্জ হয়েছে, ফারও চেঞ্জ হলো অত না, জাস্ট গোসা মাজা করে যতটুকু হয়েছে ততটুকু কিছুটা। এটা তো আপনাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, কিন্তু আমাদের মত হয়নি, পুরোপুরি হয় না। তো আবার কিছু কিছু জিনিস তারা উদ্বিগ্ন, যেমন গৃহায়ন ইয়ের থেকে আগে অনুমতি নিতে হতো, সিটি কর্পোরেশন থেকে অনুমতি নিতে হতো, এখন ওই জিনিসগুলো বাতিল করা হচ্ছে। সেটা হচ্ছে ভালো, কিছু জায়গায় কিছু ঝামেলা করা যাচ্ছে।